ধীরে ধীরে কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ ব্যাচের আজকে 11তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল মাদের হরকত এবং মাদের হরফের বিবরণ সম্পর্কে, এবং সেই সাথে ছিল সূরাতুন নাস। আচ্ছা, তো হচ্ছে মাদের হরফ এবং মাদের হরকত একদম ইজি একটা পড়া ছিল। আজকে হচ্ছে একসাথেই পড়া দিবেন। মাদের হরকত মাদের হরফ কাকে বলে এটাও বলবেন, সাথে প্রত্যেকে একসাথে সূরা ফালাকটা আমাকে শোনাবেন। আচ্ছা, তো সবার আগে পড়া বলবে হচ্ছে জেসমিন আপু। আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু। আহ মাদের হরফ। মাদ অর্থ হচ্ছে টানা। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফ হচ্ছে জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে তখন মাদের হরফ হয়। ওয়াও হচ্ছে পেশের বাম পাশে যখন যজমযুক্ত ওয়াও থাকে, আর হচ্ছে জেরের বাম পাশে যখন যজমযুক্ত ইয়া থাকে। আর মাদের হরফ হলে ডান পাশের হরকতকে একাধিক টেনে পড়তে হয়। আর মাদের হরকত হচ্ছে খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত হলেও একাধিক টেনে পড়তে হয়। আচ্ছা আপু, সাথে প্রত্যেকটা একটা একটা উদাহরণ দিয়ে দিলে ভালো হয়, ইজি ইজি উদাহরণ। মাদের হরফটা যখন বলতেছেন, যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা বু বি। মাদের হরকত উদাহরণটা যখন বলতেছেন আচ্ছা। তখন এক্সাম্পল তা খাড়া জবর তা, তা খাড়া জের তি, তা উল্টা পেশ তু, তা তি তো। আচ্ছা আচ্ছা, আপু, তো বলবো। না এখন আর লাগবে না, সূরা ফালাকটা বলা লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আচ্ছা আপু, কুল আউযু বিরাব্বিল ফালাক, শুধু এই আয়াতটা আবার বলেন তো। قل أعوذ برب الفلق. এই যে ফালাক, লামে টান হয়ে যায়, টান হবে না। فلق. বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق. আর কফের কলকলা হবে জবরের মতো, কফ জবর ক হয়, কা হয় না। বিরাব্বিল ফালাক। برب الفلق. ফালাক, ফালাক। فلق. কুল আউযু قل أ- বিরাব্বিল, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق. আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে সাবিনা সুমি আপু পড়া বলবেন। জি জি। আপু প্রথম কি সূরাটা বলবো? না, প্রথম পিডিএফ এর পড়াটা বলেন। মাদার হরফ মাদার হরকত কাকে বলে? মাদ অর্থ টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বামে খালি আলিফ মদের হরফ, জেরের বামে যজমলা ইয়া এবং পেশের বামে যজমলা ওয়াও মদের হরফ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টেনে পড়তে হয়। মাদার হরফ হলে কি করতে হয়? মদের হরকত এক আলিফ টেনে পড়তে হয়। মাদার হরফ হলে ডান দিকের হরকতটাকে একা লিফ টেনে পড়তে হয়। মাদার হরফ জি। হলে দাম- ডান পাশের হরকতটাকে দাম- এক লিফ টেনে পড়তে হয়। কথাটা স্পষ্ট বলতে হবে। ও জি, আচ্ছা। জি, তারপরে একটু আগে জেসমিন আপুকে যেমন বললাম উদাহরণ সহকারে বলতে, সবাই উদাহরণ সহকারে বলবে। আচ্ছা, উদাহরণ সহকারে হচ্ছে বা, বি, বু। না, শুধু বা বিবু বললে এটা উদাহরণটা স্পষ্ট হলো না। স্পেলিং করে বলেন, মাদার হরফ দিয়ে বলেন, মাদার হরকত আচ্ছা দিয়ে বলেন। আচ্ছা, ঠিক আছে। বা, বা আলিফ জবর বা, বা আলিফ জেড, বা ইয়া জেড বি, বা ওয়াও পেশ বু। বা বি বু। আচ্ছা, তারপরে আরেকটা হরফ দিয়ে খারা যাব, মাদার আলিফ, হরফ দিয়ে করেন। জি, হামজা খারা জবর আ, হামজা খারা জের ই, হামজা খারা পেশ উ, উল্টা পেশ উ, আ, ই, উ। আচ্ছা, এবার সূরা ফালাকটা বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফি উকাদ আপু, মিন আবার ওয়ামিন শাররিন। ওয়া মিন শাররিন নাফাসাতি ফি উকাদ। পি টান হবে না, ফালাম জের ফিল, ফিল আচ্ছা, উকদ। জি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফি উকাদ।
খেয়াল করে আপু, খেয়াল করি, ভুলটা যখন ধরা হয় তখন খেয়াল করে শুনতে হবে আগে কি ভুল হচ্ছে। ওয়ামিন শাররিন নাফাসাতি পর্যন্ত ঠিক আছে। আপনি পড়তেছেন ফি উকাদ, এখানে দুইটা ভুল হচ্ছে। একে তো ফিতে টান দিচ্ছেন, আবার ফিল উকাদের শুরুতে একটা লাম আছে, লামটা পড়া হচ্ছে না। ফিল আচ্ছা, জি জি আপু, আচ্ছা আবার চেষ্টা ফা করি। ফা লাম জের ফিল হবে, ফিল, ফিল জি, উকাদ। আচ্ছা আপু আবার চেষ্টা করি তাহলে। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদে। আপু হইছে? এবার অন্য কিছু এলোমেলো হচ্ছে, আবার আপু। আচ্ছা বাবা, আচ্ছা আমি প্রথম থেকে বলি, সব এলোমেলো হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফি উকাদ ومن شر النفاثات في العقد। ওয়া মিন শাররিন নাফাসাতি ফি উকাদ আপু, নাফাসাতি, নাফাসাতি, নাফাসাতি ফিল উকদ। ওয়া মিন শাররিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ফিল উকাদ ফিল উকদ। ফিল উকাদ জি আপু, তারপর? অমিন শাররি হাসিদিন ইজা হাসাদে। আচ্ছা ঠিক আছে আপু। তারপরে মারিয়া আপু বলেন। আচ্ছা আপু, একটু 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। জি, মারিয়া আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আমার একটু জরুরি কাজ ছিল, আমি একটু লিভ নিতে চাইছিলাম। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মারিয়া আপু বলেন। মাদ অর্থ টানা। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। আলিফ, ওয়াও, ইয়া মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ। যেমন আ, ই, উ। স্পেলিং করে বলেন আপু, মাদের হরফ দিয়ে আ ই উটা বানান করে বলেন দেখি। ও, না, বইটা ভুল হয়েছে মনে হয়। হবে হলো মাদের হরফ হলো বাখারা জবর বুঝলাম না। আমি এটা হইতে পারতেছি না, ভুলে যাইতেছি আপু। মাদের হরফ দিয়ে বানান করলে হবে হামজা আলিফ জবর আ, হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়া জের ই, আ উ ই, বা উল্টা করে আ ই উ। হ্যাঁ, তারপরে মাদের হরফ কাকে বলে? মাদের হরকত খারা জবর খারাজের উল্টা পেশ হইলে মাদের হরকত বলে। যেমন হামজা খারা জবর আ, হামজা মাদের হরকত খারাজের ই, কিভাবে করতে হয়? হামজা উল্টা পেশ উ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এটা মাদের বুঝছি, হরকত বলে। এটাকে মাদের হরকত বলে। মাদের হরকত কিভাবে করতে হয়? একালিফ টেনিয়া পড়িতে হয়। ওকে ঠিক আছে। ওকে, সূরা ফালাক পড়েন আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ব্যাস ওয়া ব্যাস মিন ব্যাস। আপু, আপনার পড়া এমনি হজবরল হচ্ছে। পড়া মনে হয় যে মাস্ক যে করছেন ঠিক মতো করেন নাই, বা বাসায় প্র্যাকটিস করেনই না একদম। আবার ওয়ামিন শাররি গাসিকিন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররি গাসিকিন, হরফগুলো উচ্চারণ ওয়া আছে তো মিন এক একটা। শাররি ওয়াম- গাসিকিন ওয়ামিন শাররি গাসিকিন, গাসিকিন, ومن شر غاسق إذا وقب। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব غاسقين হবে না, কফ দুই জের কিন, কফ মোটা হবে। غاسقين إذا وقب، غاسق إذا وقب إذا وقب، إذا وقب إذا وقب। إذا وقب অকব না, ওয়াকব। وقب জি, তারপরে? ومن ومن شر النفاثات في العقد ومن ومن شر রটা নুন কে ومن ধরবে। شر এবার বলেন। ومن شر ومن شر النفاثات في العقد ومن নাফাসাতি, ফায়ের মধ্যে ওঠান, ছায়ের মধ্যে ওঠান। النفاثات في العقد ফিল উকদ, في العقد ফিল উকদ। في العقد ومن شر النفاثات في العقد। ومن شر نفاثات في العقد আপু, আমি যখন ভুলটা ধরি, ধৈর্য ধরে ভুলটা শুনতে হবে, একই ভুল তো বারবার করা ঠিক না। ওয়ামিন শাররিন, রটা নুনকে গিয়ে ধরবে। ওয়ামিন শাররিন, ওয়ামিন শাররিন নাফাসাতি,
ফিল উকাদ। ومن شر النفاثات في العقد শাররিল হবে না, শাররিন হবে। র নুনকে شر জি। ومن شر النفاثات في العقد ومن شر র নুন জিন ومن شر ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد نفاثات في العقد. نفاثات في العقد في العقد في العقد জি। তারপরে ومن شر حاسد إذا حسد আচ্ছা আপু, যখন প্র্যাকটিস করাই তখন মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে, যখন ভুল ধরি মনোযোগ দিয়ে ভুল শুধরাইতে হবে, যখন সবাই পড়ে সবার ভুল ধরি ওইটাও মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপরে হচ্ছে আহ মাহমুদা আপু বলেন, মাহমুদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু বলেন। হ্যাঁ, মাদ অর্থ টানা, হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণকে টেনে পড়াকে না, হরকতের উচ্চারণ টেনে পড়াকে। হ্যাঁ, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, আলিফ, অ, ইয়া। জবরের বাম বুঝি নাই পাশে খালি বুঝি নাই, আলিফ এক মাদের মিনিট। হরফ মাদের হরফ তিনটি, আলিফ, তারপরে ওয়াও, ইয়া। ওকে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান পাশের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা, বু, বি। বানান করে বলতে বলছি সবাইকে, এক কথা সবাইকে কেন ভালো লাগে? হামজা জবর আ। হামজা জবর আ না, হামজা আলিফ জবর আ। হ্যাঁ, হামজা আলিফ জবর আ। তারপরে ইয়া ওয়াও পেশ উ। বা, ইয়া। এলোমেলো 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 ধরন কেমন না, একটা হামজা থেকে একটা ইয়া থেকে একটা অন্য থেকে। হামজা দিয়ে পড়তেছে, হামজা দিয়ে শেষ করে ফেলেন। হামজা আলিফ জবর আ, হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়া ও, জের ই, হামজা ইয়া আ ই। উ ই। এই, ইউ। হইছে। করেন আবার, আবার বানান করেন দেখি। হামজা আলিফ জবর আ, হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়া জের ই, আ, উ, ই। আ উ ই। আ, উ, ই। তারপরে তারপরে ওই যে এমনি পড়ে যাব, ওই যে তা দিয়ে বা দিয়ে এগুলো পড়বো। আপু সবাই যখন পড়া দিছে আপনি কি শুনছেন কিভাবে পড়া দিছে? আপু, আমি একটু দেরিতে আজকে জয়েন হয়েছি, শরীরটা অনেক খারাপ তো, এই জন্য। বলেন, মাদের হরকত কাকে বলে? হ্যাঁ, মাদের হরকত কাকে বলে? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের মাদের হরকত কাকে বলে আপু? মাদের হরকত খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত একালিফ টেনে পড়তে হয়। হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা হামজা খারাজের ই, উল্টা পেশ হামজা উ। খারা পেশ উ, আ, ই, উ। জি, এবার সূরা ফালাকটা শুনান দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر نفاثات في العقد. سوري. ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. প্রথম আয়াতটা আবার বলেন। قل أعوذ برب الفلق. আবার বলেন। قل أعوذ برب الفلق. বিরব্বিল, লামের মধ্যে গুন্না আছে না, قل أعوذ برب الفلق. একই তো বললেন, পাশাপাশি আউযুর জালের মধ্যে টান দিয়ে দিলেন। আবার বলেন। قل أعوذ برب الفلق. কুল আউযু বিরব্বিল ফালাক। قل أعوذ برب الفلق. আরবি আপু শুনতে পাচ্ছেন? আরবি আপু কি পড়া বলবেন? আসসালামু আলাইকুম আপু। আমি ওয়ালাইকুম 2 দিন সালাম। ক্লাস করতে পারিনি, মানে বাইরে বাইরে ছিলাম তো, মানে আন্টিদের বাড়ি গেছিলাম বেড়াইতে, তার জন্য ক্লাস করতে পারিনি। তো আজকে আমি মানে পড়াটা দেখতেছি আর কি। মাহফুজা আপু আছেন? মাহফুজা আপু শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আপনি বলেন। মদ অর্থ টানা। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। মদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। মদের হরফ হলে
মদের হরফ হলে ডান পাশের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন আহ, বা আলিফ জবর বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, বা বি বু। আপু, বানান করার সময় ওয়াও আগে পড়ছেন, উচ্চারণ করার সময় জি, ইয়াটা আগে পড়ছেন। বানান বুঝছি না করছেন, আপু। বললাম বানান করছেন ওয়াও আগে ইয়া পরে, কিন্তু যখন বললেন তখন বা বি বু পড়ছেন, বা বু বি হওয়ার কথা ছিল যেভাবে বানান করছেন। আচ্ছা, বা তারপরে আলিফ জবর আর লাগবে না। মাদের হরফ কাকে বলে? মাদের হরকত তিনটি: খারা জবর, খারাজের উল্টা পেশ। মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হয়। বা বলেন আপু। খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। আচ্ছা, সূরা ফালাকটা শোনান। বলছি আপু। সূরা ফালাকটা শোনান আপু। আউযু বিল্লাহি মিনাশ জি খয়রাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن কলকলা হবে, شر কলকলা। মিন غاسق শাররি মা খলাক, কলকলা হবে। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়ের। আপনার পড়া শুনলে মনে হয় আপনি মোটামুটি পরিশ্রম করেন। ধন্যবাদ। তারপরে আফিদা আপু পড়া বলেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাদ অর্থ টেনে পড়া বা টানা। মাদের হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের নিষিদ্ধ নির্দিষ্ট হরফ ও হরকত আছে। মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে হালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হলে ডান পাশের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা, বু, বি, তা, তু, তি, তা, সু, সি। বাস বাস, মাদের হরকত বানান করে একটা বললে যথেষ্ট ছিল। হচ্ছে মাদের হরকত। মাদের হরকত তিনটি: খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা কারা জবর বা খারিজের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। জি, সূরা ফালাকটা বলেন আপু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। মাশাআল্লাহ আপু, চমৎকার। শাম্মী আপু পড়া বলেন। শাম্মী আপু শুনতে পাচ্ছেন? শাম্মী আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে হচ্ছে মনিকা আপু আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু পড়া বলবেন? জি জি, পড়া বলবো। জি আপু, শুরু করেন। মাদ অর্থ টানা বা টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের নির্দিষ্ট হরফ ও হরকত আছে। মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জেরের পেশের বাম পাশে যজম যুক্ত ওয়াও মাদের হরফ। জেরের বাম পাশে যজম যুক্ত ইয়া মাদের হরফ। মাদের হরফ হলে ডান পাশের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা আলিফ জবর বা বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, বা বু বি। জি, তারপরে মাথায় হরকত। মাদের হরকত তিনটি: খারা জবর খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। হামজা জবর হামজা হামজা খারা জবর আ। জের ই, সরি, হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। আচ্ছা, সূরা ফালাক পড়েন আপু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب
বিরব্বিল ফালাক আপু ফালাক মিন কফে টান শাররি লামে টান হবে না, কুল আউযু বিরব্বিল ফালাক লামে টান হয়ে যাচ্ছে, টানটা হবে না। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক ফালাক, মি ফালাক ফালাক। মি ফালাক আগে শান্তিভাবে ভুলটা ঠিক করতে হবে। কুল আউযু ফালাক বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক টান হচ্ছে, লামে টান হচ্ছে, টানটা হবে না। বিরাব্বিল ফালাক। বুঝতেছি না। কুল আউযু বিরব্বিল ফালাক লামের ভিতরে টান হয়ে যায়। আবার বলো। কুল আউযু বিরব্বিল ফালাক তারপরে মিন শাররি মা খলাক ওমিন শাররি না না ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়াকাব, কফে টান হবে না। ওমিন শাররি ومن شر غاسق إذا وقب। টান হয়ে যায় ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব وقاب কফে টান নাই আপু। ওমিন إذا শাররি وقب। টান হয়ে যাচ্ছে বুঝতেছি না রে ওয়াকাব ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ ومن شر النفاثات في العقد। ومن شر نفسات في العقد ومن شر রন কাপের ভিতরে খালি টান হয়ে যায় ومن شر গুণা হবে এখানে। ومن شر ومن النفاثات في العقد। ومن شر النفاسات في العقد জি, তারপরে ومن شر حاسد إذا حسد আচ্ছা মাশাআল্লাহ। তারপরে আরিফা আপু পড়া বলবেন? লামের ভিতরে খালি টান জি হয়ে আপু, আচ্ছা আপু শুরু করেন। মাদ অর্থ টেনে পড়া, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের নির্দিষ্ট হরফ ও হরকত রয়েছে। মাদের হরফ তিনটি, জবরের পরে খালি আলিফ মাদের হরফ, জেরের পরে যজমলা ইয়া মাদের হরফ, পেশের পর যজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ ডান পাশের হরকতের সাথে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা আলিফ জবর বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বি বু। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। যেমন হামজা জবর হামজা জের ই, হামজা পেশ উ, হামজা ই খারা, উ। হামজা খারা জবর হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ। হামজা খাড়া জবর হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, ই উ। আচ্ছা, তারপরে সূরা ফালাকটা বলেন আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ইজা হবে না, ইজা হবে, ইজা হাসাদ। আচ্ছা ঠিক আছে আপু। তারপরে মুক্তা আপু আসছেন আজকে দেখতে পাচ্ছি। আপু কি পড়া বলবেন? মুক্তা আপু কি শুনতে পাচ্ছেন? তারপরে শাম্মী আপু, আপু কি পড়া বলবেন? আচ্ছা ঠিক আছে আপু, আমরা আমাদের মূল পড়া শুরু করি। তো আজকে হচ্ছে 11তম পাঠ। আলোচনাটা হচ্ছে তাসদীদ সম্পর্কে। তাসদীদের কথাটা আপনারা আরো আগে পড়ছেন। কিসের মধ্যে পড়ছিলেন? কলকলার মধ্যে পড়ছেন। কলকলার একটা নোটের মধ্যে আপনারা পড়ছিলেন যে কলকলার হরফটি যদি ওয়াকফ অবস্থায় তাসদীদ যুক্ত হয় তাহলে কলকলার উচ্চারণটা শক্ত হবে। সেখান থেকে আপনাদের তাসদীদ সম্পর্কে একটুখানি চিনা জানা আছে। আজকে আমরা পড়বো বিস্তারিত। আপু সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা ধন্যবাদ। অসুবিধা হলে বলবেন। আচ্ছা, তাসদীদ প্রথমত জিনিসটা কি, দেখতে কেমন? হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদীদ বলে। হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদীদ বলে। হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে কি বলে? তাসদীদ বলে। তাসদীদ বলে। আচ্ছা, এখন আমরা দেখবো তাসদীদটা কিভাবে পড়তে হয়। তাসদীদ যুক্ত হরফ 2বার উচ্চারিত হয়, এটা হচ্ছে তার মূল পয়েন্ট। তাসদীদ যুক্ত হরফটা 2বার উচ্চারিত হয়। তাসদীদ যুক্ত হরফ কয়বার উচ্চারিত হয়? 2বার উচ্চারিত 2বার উচ্চারিত হয়। কিভাবে? প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে যজমের মতো। প্রথমবার উচ্চারিত হয় যজমের মতো। যজম তো আমরা জানি। প্রথমবার উচ্চারিত হয় তার ডানের হরকতের সাথে
জজমের মতো এবং দ্বিতীয়বার উচ্চারিত হয় নিজের হরকতের সাথে। দ্বিতীয়বার উচ্চারিত হয় নিজের হরকতের সাথে। আসলে আমরা উদাহরণ দেখে বুঝি। যেমন এখানে হামজা বা জবর আব বা জবর বা আব্বা, এটাকে ভেঙে দিছে কিভাবে? প্রথমে হামজা বা জবর আব, প্রথমে বাটা উচ্চারণ হচ্ছে জজমের মতো, তারপরে বা জবর বা আর নিজের হরকত জবরের সাথে উচ্চারণ হচ্ছে, টোটালি হবে আব। এমনই ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা বা জবর আব বাজের বি আব্বি, প্রথম বাটা হচ্ছে জজমের মতো, দ্বিতীয় বাটা নিজের হরকত এর সাথে উচ্চারণ হচ্ছে আব্বি। এমনই ভাবে হামজা বা জবর আব বা পেশবু আব্বু, ফার্স্ট বাটা হচ্ছে জজম এবং সেকেন্ড বাটা হচ্ছে নিজের হরকত। এই হচ্ছে দুইবার উচ্চারণ। তাসদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, প্রথমবার তার ডানের হরকতের সাথে জজমের মতো এবং দ্বিতীয়বার উচ্চারিত হয় নিজের হরকতের সাথে। তাহলে আপু বলেন তাসদীদ যুক্ত হরফ কয়বার উচ্চারিত হয়? দুইবার। প্রথমবার কিভাবে? ডান দিকে ডানের হরকতের সাথে জজমের মতো। জজমের মতো। দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে। হরকতের সাথে। উদাহরণ দিয়ে দিবেন। হামজা বা জবর আব বা জবর বা আব্বা, হামজা বা জবর আব বা জের বি আব্বি, হামজা বা জবর আব বা পেশবু আব্বু। ওকে, এবার একটা চিরচরিত কথা বলতেছে, তাসদীদের উচ্চারণটা সবসময় শক্ত হয়। তাসদীদের উচ্চারণটা কি হয়? শক্ত হয়। শক্ত হয়। শক্ত হয়। তাহলে এতটুকু পড়া থাকবে আপনাদের মুখস্থ করা, ঠিক আছে? এবার আসি আমরা অনুশীলনের মধ্যে দেখি। অনুশীলনটা একেবারে সহজ, আপনারা প্রথম কয়েকটা আমরা বানান করে পড়ি, পরেরগুলো বানান ছাড়া করবো। তা বা জবর তাব বা জবর বা কি হবে? তাব্বা। স্পষ্ট এবং বিশুদ্ধ উচ্চারণে পড়বেন। ওকে, হা সা জবর হাস, সা জবর সা, হাসসা। হাসসা। সদ বা জবর সব বা জবর বা, মিম দাল জবর মাদ দাল জবর দা, ফা র জবর ফর র জবর র। ফাররা। স্পেলিং এর ক্ষেত্রেও কিন্তু প্রথম দিকটা জজমের মতোই স্পেলিং হচ্ছে। জজমের মধ্যে আমরা পড়তাম না তা বা জবর তা, এখানেও তাসদীদের ফার্স্ট পয়েন্টটা জজমের মতো স্পেলিং হচ্ছে। আচ্ছা, হা জিম জবর হাজ, জিম দুই পেশ জুন, হাজ্জুন। গদ র পেশ গুর, র দুই পেশ রুন, দুররুন। দুররুন। হ্যাঁ, দুররুন। মুররুন, দুররুন। আচ্ছা, এখন কি আপনাদের কাছে কি মনে হয় আর বানান করা দরকার আছে নাকি রিডিং পড়াই চলবে? পড়তে পারবো আপনারা। রিডিংই চলবে। আচ্ছা, হাইলুন। হেল্লুন। প্রথমে আমারটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি পড়াই দিচ্ছি শেখানোর জন্য না, জাস্ট উচ্চারণ ক্লিয়ার করার জন্য। আপনাদের উচ্চারণ এখনো ক্লিয়ার না। আচ্ছা, কুল্লুন, কুল্লুন। শাকুন, শাকুন। মাসা, মাসসা। কত্তু, হুব্বুন, কি ব্যাপার পর কাল বুঝতেছেন আপনাদের? সফুন, সফ ওটা বড়, সফুন, উদ্দুন, এটা আইনের মতো গলার মাঝখানে চাপ লাগায় উচ্চারণ হবে না, ওয়াও থেকে ও, উদ্দুন, উদ্দুন, শাররুন, হাদ্দ, মৃত্যু, মৃত্যু। বাসা, বাসসা। হাক্কুন, আচ্ছা, সাহলা, সাহালা। ফুসিলা। আমাদের হা আর হার ব্যবধান একটু পরিষ্কার হয় না। হা কোথা থেকে উচ্চারণ হয়? গলার মাঝখান থেকে। টু, হ্যাঁ, ফুসিলা, 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 ফুসিলা,
فصل 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 قدر 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 قد قدر 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 ربيع 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 عدد 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 ذكر 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 شدد 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 আমার পড়া শেষ হওয়ার আগে আপনারা শুরু করবেন না শুদ্দিদ ডাল যে দি না ডাল যে দানা আচ্ছা এখানে একটা বিষয় দেখেন এই যে আমরা তো জানি জেড হয় হরফের নিচে এখানে একটা পয়েন্ট হচ্ছে যখন তাসদীদ থাকে তাসদীদ যুক্ত হরফে জবর হলে তো নরমালি তাসদীদের উপরে জবর হয় কিন্তু তাসদীদ যুক্ত হরফে যদি দেখেন যে এটা তাসদীদের নিচে আছে ঠিক আছে তাহলে এটা জবর হয় না এটা জের হয় তাসদীদ যুক্ত হরফে জেরটা সরাসরি তাসদীদের নিচেই লেখা যায় তাসদীদ যুক্ত হরফে জের সরাসরি তাসদীদের নিচেই লেখা যায় কথাটা কি বলছি আপু জি বুঝেছি সবাই বলেন পরের ক্লাসে আবার দেখা যাবে কেউ শুনে নাই বুঝেছি আচ্ছা এই যে ডালের উপরে তাসদিদের নিচে যে তার মানে সুদ দিদা ডাল যে দি পড়তে হবে আর যেটা তাসদিদের উপরে থাকবে ওইটা জবর পড়তে হবে তাহলে জবর হবে জি জি আচ্ছা আচ্ছা সুদ দিদা দিদা صدق سلم মাহমুদ আপু আমার তো পড়া শেষ হয় নাই সাল্লামা সিন উচ্চারণ শক্ত হবে সাল্লামা ইয়াসসারা ইয়াসসারা হবে কেন র জবর তো র হয় রা হয় ইয়াসসারা صرفا برز যা হবে না যা হবে আপনাদেরকে র হরফ সম্পর্কে একটা কথা বলি র হরফটা নিয়ে একটা কথা বলি নরমালি যখন রতে জবর বা পেশ থাকে র এর উচ্চারণটা মোটা হয় আর যখন রতে জের থাকে তুলনামূলক র এর উচ্চারণটা পাতলা হয় এটা একটা মৌলিক নিয়ম মনে রাখবেন র হরফটা কখনো মোটা পাতলা হয় জবর বা পেশ থাকলে রটা মোটা করে উচ্চারণ হয় আর র এর জের থাকলে পাতলা করে উচ্চারণ হয় বুররিজা ঝা হবে না যায় বাতাস বের হয় না বুররিজা ঝা হবে না যা যা বুররিজা দাব্বারা زين تبسم تفعل تردد ادخر جرب তিন শব্দ হবে জাররাবা মুদাসসিরুন নাবিয়্যুন কাযযাবা হবে না এটা কাফ কা
كذب كذب আবার কাযাবাও হবে না, এটা জাল, যা হবে না, কাযাবা كذب নাআমা نعم নাআমা نعم আইন খেয়াল করে, নাআমা হাল্লালা হাল্লালা হুররিমা সাইয়্যিদুন কুওয়াতুন লাযযাতুন কবিয়্যুন এটা একটু খেয়াল করে বলি, কবিয়্যুন কবিয়্যুন আচ্ছা জুওইজাত জা ওয়াও পেশ জু ওয়াও জের উই জুই জিম তা জবর জাত। আচ্ছা আমার কথা শেষ না হওয়ার আগে কি আপনাদের কাছে আমার আওয়াজ পৌঁছে যায়? বুঝলাম না আমি। জুওইজাত জুওইজাত জোর হবে না, গলা থেকে আওয়াজ করলে এটা আইনের মতো হয়ে যাবে, এটা গলা থেকে আওয়াজ হবে না। জুই জুওইজাত জাত হবে না, জাত হবে, জিম শক্ত হবে। জুওইজাত 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 পরের জিমটা সুন্দর হচ্ছে না, জিমটা জায়ের মতো হয়ে যাচ্ছে। জুওইজাত কবিয়্যুন আর জুওইজাত, এটা সবার কাছ থেকে আমি শুনবো আগামী ক্লাসে। জুওইজাত আপনারা কেউ মূল পড়ার বাইরে গুনগুন করবেন না, আমাদের সমস্যা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তাওয়ালাত এখানে হামজা, যত জায়গায় হামজা থাকবে হামজার উচ্চারণগুলি সবসময় একদম স্পষ্ট হবে, টাস টাস কানে লাগবে। তাআখখারা ফুসিলাত যুল্লিলাত আপু কুই হবে না, কুই ওই জুই জাতের মতো, ওই দুটার সাথে এটাও থাকবে, একদম মুখস্থ সবার বলতেই হবে, মানে মুখস্থ তো বলবেন না কিন্তু সবাই পড়া বলবেন। উই হয় কেন, আইনের মধ্যে যায় কেন, গলার মধ্যে যায় কি জন্য? সহজটা কঠিন বানানোর দরকার নেই তো। ওয়াও থেকে ওয়া কৌয়ে কৌয়িরাত قيمة بينة ولي خفي عشية محبة إلي بين
মুমাদ্দাদাতুন মুদ্দাদাতুন মুমাদ্দাদা টান হবে না মুমাদ্দাদাতুন মুমাদ্দাদাতুন দুররিয়ুন ইয়াতাশাক্কাকু ইয়াতাশাক্কাকু মাহদিয়ুন মাহদিরুন মুতাহহারাতুন মুতাহহারাতুন মুকাররাবাতুন মুকাররামাতুন ইয়াসাদ্দাউনা 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 কুতিলা قتل يعبر আচ্ছা আমরা যখন জজমের অধ্যায়টা পড়ছিলাম জজমের অধ্যায়টা কথা পড়ছিলাম নোট করছিলাম যে জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না একই কথা তাসদীদের মধ্যেও আছে তাসদীদের ক্ষেত্রেও তাসদীদের ডানে হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না তাসদীদের ডানেও হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না আচ্ছা এক মিনিট আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমরা একদম ইজিলি বানান করি তাসদীদের ডানে হরকত ছাড়া হরফগুলো বাদ হয়ে যাবে এখানে এটা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই ওয়াও বদ জবর ওয়াব বদ পেশ তু ওয়াবু হা খারা জবর হা কি হবে ওয়াও জবর ওয়া হবে অ পড়বেন না ওয়াও জবর ওয়া ওয়াদুহা আপনাদেরকে একটা কথা বুঝে না একটা কথা যদি পয়েন্ট ধরে 2-3 বারও বলি ওই একই রকম মানে কোনো পরিবর্তন নাই মনে হয় যেন কেউ শুনেই নাই কি বলা হয়েছে পয়েন্ট ধরে ধরে তো বলা হয় যে এই জায়গায় সমস্যা এইটা ঠিক করেন এরপরও দেলেমলে হওয়ার কথা ওয়াদুহা ওয়াও লাম জবর ওয়াল লাম ইয়া জবর লাই ওয়াল লাই লাম জেল্লি কি হবে এরপরেও কেউ এখন অল্লাইলি পড়বে পড়বে ওয়া পড়া যাবে না ওয়াল্লাইলি ওয়াও তা জবর ওয়াত তা ইয়া জেদ তি নুন জেননি কি হবে ওয়াত্তিনি ওয়াত্তিনি ওয়াও জা জবর ওয়াজ জা ইয়া জবর জাই ওয়াও পেশ তু ওয়াজ জাই তু নুন জেননি কি হবে ওয়াজ-জাইতুনি ওয়াও শিন জবর ওয়াশ শিন মিম জবর শাম ওয়াশ শাম সিন পেশ সু ওয়াশ-শামসু লাম ইয়া জবর লাই তা জবর তা লাইতা নুন আচ্ছা এখানে যে জজমটা আছে জজমটা বাদ পড়ে যাবে তাসদীদের কারণে তা জবর তা নুন সরাসরি তাসদীদকে ধরবে নুন তা যে নিত লাইতা নিত তা জবর তা লাইতা নিত তা খ দাল জবর খদ তা পেশ তু কি হবে লাইতানি তাখাযতু লাইতানি তাখাযতু নি টান হবে না লাইতানি তাখাযতু মিম জবর মা আইন র জবর আর মা আর র জবর র সিন হ পেশ সু মা আর রাসূল লাম জেল্লি কি হবে মা আর রাসূলি ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই এখানে জালের উপর একটা জবর হওয়ার কথা জবরটা উঠে নাই জাল সদ জবর দাস ওয়া ইদাস সদ পেশ সু হা পেশ হু ওয়া ইদাস সুহু ফা পেশ ফু কি হবে ওয়া ইদাস সুহুফু ওয়া ইদাস সুহুফু বা
বা ক জের বিত ত আলিফ জবর ত বিত ক গইন জের গি ইয়া জবর ইয়া বিত ত গিয়া তা জের তি কি হবে بالطاغيات বিত ত গিয়াতি بالطاغيات বিত ত গিয়াতি ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি আচ্ছা, এবার ছোট্ট একটা পড়া। তাসদীদের ডানে জজমওয়ালা হরফও বাদ পড়ে যাবে। তাসদীদের ডানে হরফওয়ালা হরফ যেমন পড়া যায় না, এমনই ভাবে তাসদীদের ডানে যদি কোনো যজমযুক্ত হরফ থাকে ওই যজমটাও বাদ হয়ে যাবে। আচ্ছা, এটা রিডিং এই পড়ি, কারো যদি স্পেলিং করা লাগে তখন বলবেন যে আপু বানানটা বুঝি নাই। ইযহাবা, এখানে দেখেন, এখানে প্রথমে হচ্ছে এই যে জাল তাসদীদ, তাসদীদের ডানে কিন্তু আরেকটা তাসদীদ যুক্ত জাল আছে, মানে আরেকটা জজম যুক্ত জাল আছে, এই জজম যুক্ত হরফটাই বাদ হয়ে যাবে। তাসদীদ হচ্ছে একটা শক্তিশালী জিনিস, তাসদীদের ডানে জজম বা অন্য কোনো হরকত ছাড়া হরফ সব বাদ হয়ে যায়। ইযহাবা, পরে এটা দেখেন ইয়ালহাজ যালিকা, এখানে তাসদীদটা কোথায় আছে? জালের মধ্যে আছে, এবং জালের আগে যেটা জজমযুক্ত সা আছে, এই জজমযুক্ত সাটা কিন্তু বাদ হয়ে গেছে, বানানের মধ্যে থাকবে না, সাটা সরাসরি জালকে ধরবে। হা জাল জবর হাজ, ইয়ালহাজ যালিকা ইয়াজআল লাকুম, প্রথমে একটা দশম যুক্ত দাল, তারপরে তাসদীদ যুক্ত তা, তাহলে দশম যুক্ত দালটা বাদ হয়ে যাবে, বাটা গিয়ে সরাসরি তাকে ধরবে, বাটা জবর বাত। মা আবাদতুম, মা আবাদতুম, আসাউ ওয়া কানু, আসাউ ওয়া কানু, قد دخلوا এখানে লাম জজম, তারপরে র তাসদীদ, লামটা বাদ হয়ে যাবে জজম হওয়ার কারণে, বাটা র কে ধরবে, বা র জবর বা, বা রাফাআহু, বা রাফাআহু, আচ্ছা, এখানেও হামজার নিচে একটা জের হওয়ার কথা, জেরটা উঠে নাই, হামজা দদ, আচ্ছা এটা বানান করা দরকার নাই। ইদরিব বিআসাকা, ইদরিব বিআসাকা, ইদরিব বিআসাকা, إذ ظلمتم, জালটা বাদ হবে, إذ ظلمتم, وقالت টা বাদ হয়ে যাবে, وقالت طائفتun, আচ্ছা এখানে বাটা বাদ হয়ে যাবে, কাফ মিমকে ধরবে, ইরকাম মা'ানা, ইরকাম মা'a, নুনের উপরে জবরটা উঠে নাই, নেক্সট ক্লাসে সব ঠিক থাকবে। ইরকাম মা'ানা, আচ্ছা রবিহাত, তিজারাতুহুম, ربحت تجارتهم اذهب بكتابي আচ্ছা, আজকের মূল পড়াটাই হচ্ছে তাসদীদ নিয়ে থাকলো। আজকে নতুন কোনো সূরা দিব না, পিছনে যে তিনটা সূরা পড়া হয়েছে আপনাদের, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা কি বলে
তিলাওয়াত যেটা দেয়া আছে আপনাদের গ্রুপে, তিনটা সূরা পৃথক পৃথক দেখে দেখে আরো ভালো করে প্র্যাকটিস করবেন। বিশেষ করে যাদের পড়ায় বেশি বেশি ভুল ধরা হয় তারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে হয়তো আমি বাছাই করে করে বিভিন্ন জনকে বিভিন্ন সূরা জিজ্ঞেস করব, যাকে ইচ্ছা তাকে সেটা জিজ্ঞেস করব। সুন্দর করে পড়া বলতে হবে, ক্লাসে নিয়মিত থাকতে হবে, এসে পড়া বলতে হবে। একটু আসলাম চলে গেলাম এরকম হলো না। আর তো তাসদিদের মধ্যে হচ্ছে, তাসদিদ তো মোটামুটি আপনারা পুরোটাই বুঝছেন। এখানে তিনটা আলোচনা। প্রথমটা হচ্ছে তাসদিদ, যে তাসদিদের প্র্যাকটিস। তারপরে তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এরপরে হচ্ছে তাসদিদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না। যে শব্দগুলো আমি মার্ক করে বলছি আজকে, কঠিন কঠিন শব্দ, ওগুলো আমি অবশ্যই সবাইকে জিজ্ঞেস করব। এবং লাস্টের যে অনুশীলনটা ছিল তাসদিদের ডানে যজমযুক্ত হরফ বাদ পড়ে যায়, এই অনুশীলনটা আমি সবাইকে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। আল্লাহ সবার জন্য সহজ করে দিক, সবাইকে কোরআন সুন্দর করে পড়ার তৌফিক দান করুক। ওকে আপু, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালাম। আমিন। আসসালামু আলাইকুম।